চেঞ্জ করবেন না, আপনিও করবেন না। আমাদের সাথে আপনার যে বাচ্চাটা হবে সেটা কোন ধর্মের হবে আগে প্রশ্ন উত্তর দিন। আজকে তোমাদের কাছে আমাদের সনাতন ধর্মের বেওয়ালা মেয়েরা, সনাতন ধর্মের ইয়ং মেয়েরা অন্য জাতের ছেলেদের সাথে কিভাবে লাভযাত্রা করতেছে, আজকে তোমাদের কাছে এ টু জেড সব কিছু ঘটনাটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে তোমাদের আমাদের সনাতন ধর্মের একটা ইয়ং মেয়ে অন্য ধর্মের ছেলের সাথে একই জায়গায় থাকতেছে, একই জায়গায় সচ্ছে। গ্রামের লোকেরা কি কথাটা বলতেছে, গ্রামের লোকেদের মুখ থেকে কথাটা আগে তোমরা শুনুন। কোনো ধর্ম চেঞ্জ করবেন না, আপনিও করবেন না। আমাদের সাথে আপনার যে বাচ্চাটা হবে সেটা কোন ধর্মের হবে আগে প্রশ্ন উত্তর দিন। ওটাই জিজ্ঞাসা করেছিলেন সেটা বাচ্চা। আমরা কেন জানি বাচ্চা করবোই যে সেটা আপনি কি করে জানছেন? এত কোনো দরকার নেই তো, আপনি গায়ে হাত কেন দিলেন? এত লোকজন মিলে দরকার নেই তো, এত কোনো দরকার নেই। দরকার নেই তো, তোকে শোন, তোকে এত লেকচার দেবো না। তুই এখন 8 ঘন্টার মধ্যে তোর বাইক নিয়ে এখান থেকে যাবি। আর তোমরা শুনেছ বিশেষ করে এই মেয়েটাকে কিভাবে গ্রামের লোকেরা ধরে জিজ্ঞেস করতেছে। অ্যাকচুয়ালি কি জানো, এরা বিয়ে থাক কিচ্ছু করে নে, একই জায়গায় থাকবে আর দিনের পর দিন একই জায়গায় শোবে। শোয়ার পরে বাচ্চাটা এখন হবে, তখন কি করবে জানো, নর্দমায় ফেলে দিয়ে আইবে এই সব কুলাঙ্গার মেয়ের ছেলেরা। আর বিশেষ করে গ্রামের লোকেরা যেই কথাটা বলেছে ভালো কথা বলেছে। এবার তোমাদের কাছে বেওয়ালা মেয়েদের সেই ভিডিওটা দেখাচ্ছি, দেখুন সনাতন ধর্মের বেওয়ালা মেয়েরা কিভাবে লাভযাত্রা করতেছে, সেই ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখুন। আমার এতদিন ছিল, আমার ঘর ভাঙছে, আমি আশীর্বাদ করি আগামী মুখের থেকে কাপড়টা সরাইলে ভালো হয়। এবং তোর পরিবারেও যেন আমার মতন আগামী 6 মাসের মধ্যে যেন তোর ঘরও ভাঙে এবং তোর পরিবারও যেন আমার মতন এরকম কাঁদে, আমার মতন এরকম পজিশনে আসে, এই আশীর্বাদ করে। খুব সুন্দর হাততালি। আচ্ছা সবাই শোনো, আমি লক্ষ্মী গাইন 12। আচ্ছা 12টা দেবো, আর তো 12 থাকবে না। আমার কোনো ডকুমেন্টস নেই। যাকে জন্ম দিয়েছো সেখানে আছে, ওটা তো বেরোয়েছে নাকি। আচ্ছা আমি লক্ষ্মী গাইন 12, বাবার নাম মনোরঞ্জন গাইন, আমার স্বামী অপূর্ব 12, মুরাদপুর কল্যাণী নিবাসী। আমি এই মর্মে সজ্ঞানে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বয়ান রাখছি যে আজ 19/4/2026 তারিখ হইতে আমার স্বামী অপূর্ব 12, আমার সন্তান অভিমন্যু 12 উভয়কে সারা জীবনের মতন পরিত্যাগ করে কল্যাণী বিধানপল্লী নিবাসী দীপ হালদার, পিতা দীপঙ্কর হালদার, তার সাথে তার স্ত্রী রূপে চিরজীবনের মতন তাকে স্বামী হিসেবে গ্রহণ করিলাম। ভবিষ্যতে আমার বিগত স্বামী, আমার সন্তান, বাবা মা তার উপর আমার কোনো অভিযোগ থাকবে না। এই মর্মে লক্ষ্মী গাইন সজ্ঞানে এবং আমার বর্তমান স্বামী দীপ হালদারের সহ উপস্থিত সাক্ষীগণের সাক্ষ্য রইল। তোমরা এতক্ষণ দেখেছো বিয়েওয়ালা মেয়েটা স্বামী থাকতে অন্যজনের সাথে মেলামেশা করেছে, অন্যজনকে বিয়ে করতেছে। এরা নারী জাতের কুলাঙ্গার মেয়ের ছেলে, এরা স্বামীর মর্মটা দিতে পারেনি, অন্য জাতের ছেলের সাথে প্রেমের মধুর মিলন করেছে। ওই কারণে ছেলে সন্তান স্বামী ছেড়ে অন্য জাতের ছেলের সাথে হাত ধরে চলে যাচ্ছে। এই সব মেয়েরা দিনের পর দিন সমাজটা কিভাবে খারাপ করতেছে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখা পাচ্ছ। বিশেষ করে আমাদের সনাতন ধর্মের বেওয়ালা মেয়েরা বেশিরভাগ নোংরামিগিরিটা করতেছে। আর এই সব বেওয়ালা মেয়েদের জন্যে আজকাল ছোট ছোট বাচ্চা মেয়েরাও খারাপ হচ্ছে। সনাতন ধর্মের মেয়েরা
অ্যাকচুয়ালি কি জানো, এই সব মেয়েদের লাত্তি মেরে সমাজ থেকে বার করে দেওয়া উচিত। এই সব মেয়েরা দিনের পর দিন সনাতন ধর্মের ক্ষতি করতেছে, সনাতন ধর্মের বাচ্চা বাচ্চা মেয়েদের ক্ষতি করতেছে। এরা বিশেষ করে একটা কথা বলতে শুনুন, এদের পরিবেশটা খারাপ, এর বাবা মা ঠিক মতন শিক্ষা দিতে পারেনি, এই কারণে সনাতন ধর্মের পুরো দুর্নামটা দিচ্ছে দিনের পর দিন। আর বন্ধুরা, ভিডিওটা এমনভাবে শেয়ার করো আমাদের সনাতন ধর্মের বাবা মারা ভিডিওটা দেখে তাদের বাচ্চাদের সাবধানে রাখতে পারে। ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।